একদিন এক কিং কোবরা রাস্তা ভুলে গিয়ে সুরমেই জঙ্গলে এসে উপস্থিত হয়। এই সুরমেই জঙ্গলে তেমন কেউ খুব একটা আসতো না। এই জঙ্গলে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকতো। সেই জন্য কেউই এই জঙ্গলের পথে আসতো না। কিন্তু সে এসে পড়েছিল। রাস্তা হারিয়ে ফেলার পর সে একটা বড় জলাশয়ের কাছে এসে উপস্থিত হয়। কিংকোবরা ক্লান্ত হয়ে সেই জলাশয়ের পাশে শুয়ে পড়ে এবং সেইখান থেকে জলও খায়। তারপর তাকে চমকে দিয়ে তার সামনে এসে একটি সুন্দর জলপরী উপস্থিত হয়। সেই জলপরীর গোটা শরীর জুড়ে অনেক অনেক গয়না এবং অনেক দামি পোশাক ছিল, যেটা দেখে ওই কিং কোবরার তো খুব লোভ বেড়ে যায়। সে ওই জলপরীর শরীর থেকে সমস্ত গয়না আর দামি পোশাকটা ছিনিয়ে নিতে চাইছিল। তাই সে সময় নষ্ট না করে সেই কিং কোবরা জলপরীর উপরে হামলা করে দেয় এবং জলপরীকে জড়িয়ে ধরে। কিন্তু ঠিক সেই সময় সেখানে একটি ড্রাগন এসে জলপরীকে সাপের হাত থেকে মুক্ত করে এবং নিজের মুখ থেকে আগুন বার করে ওই কিং কোবরাটাকে মেরে ফেলে। আপনি চিন্তা করবেন না রাজকুমারী মোহিনী, আমি যতদিন আছি ততদিন আপনার কেউ ক্ষতি করতে পারবে না। তবুও যদি কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করে আমি তাকে মেরে ফেলবো। আর আপনাকেও নিজেকে রক্ষা করতে শিখতে হবে, আর তাতে আমি আপনাকে সাহায্য করব। নয়তো এই পৃথিবী খুবই স্বার্থপর, সবাই এসে আপনার গয়না আর হিরে চুরি করার চেষ্টা করবে। এই ঘটনার পরে অনেক বছর কেটে যায়। এখন রাজকুমারী মোহিনী নামের যে জলপরী ওই জঙ্গলে বসবাস করে, সে নিজেকে অনেক বেশি শক্তিশালী বানিয়ে ফেলেছিল। অনেক বছরের তপস্যার পরে সে এমন এক জাদুবিদ্যা অর্জন করেছিল যেটার দ্বারা সে যে কোনো কাউকে নিজের বশে করে নিতে পারত। কিং কোবরার পরেও আরও অনেকে সেই মোহিনী নামক জলপরীর কাছ থেকে ওই হিরে জহরতগুলো ছিনিয়ে নিতে চেয়েছিল, কিন্তু তাদের সবাইকেই মোহিনী নিজের বশে করে নেয়। তারপর তাদের কাউকেই আর ছাড়ে না। আর এই কাজে ড্রাগন তাকে সম্পূর্ণরূপে সাহায্য করে। এবার আমি এত শক্তিশালী হয়ে গেছি, কেউ আমাকে কিচ্ছু করতে পারবে না। আগের মোহিনী আর এখনকার মোহিনীর মধ্যে অনেক পার্থক্য। যদি আজ আমার কিছু হয়েও যায় তাহলেও আমার কোনো চিন্তা থাকবে না। হ্যাঁ, আপনি যেখানেই যাবেন আমার সব সময়ই আপনাকে প্রয়োজন পড়বে। এদিকে সুরময়ী জঙ্গলের থেকে অনেক দূরের একটি জঙ্গলে অনেক পাখি বসবাস করত। এদের মধ্যে রঙ্গিলা নামের একটি বাজ পাখি খুবই চালাক ছিল। সে ওই জঙ্গলের সকলের ওপরে রাজত্ব করতে চাইতো। সে কিন্তু অনেক কিছু জানতো। এই জন্য তার ওই জ্ঞানের কারণে জঙ্গলের বাকি পাখিরা তাকে খুব সম্মান করত। রঙ্গিলার দুটো খুব প্রিয় বন্ধু ছিল, একটা টিয়া আর একটা ময়না। শোনো বন্ধু ময়না, আমি আজ একটা দারুণ খবর পেয়েছি। কি জানতে পেরেছো? এখান থেকে অনেক দূর একটা সুরময়ী নামে জঙ্গল আছে। ওইখানের একটা মায়াবী জলাশয়ে অনেক মূল্যবান হিরে আর রত্ন আছে। যদি সেগুলো পেয়ে যাই তাহলে ব্যাপারটা দারুণ হবে। এখানে আমি রাজত্ব করব। কিন্তু আমি শুনেছি ওখানে যাওয়া খুবই বিপজ্জনক। ওখানে এমন কিছু আছে যে কেউই প্রাণে বাঁচে না। আরে কিচ্ছু হবে না, সব সময় সব খবর সত্যি হয় না। আর এমনিতেও কিছু পাওয়ার জন্য একটু ঝুঁকি তো নিতেই হয়। তারপর তিনজনে মিলে জঙ্গলের অনেক পাখিকে একসঙ্গে জড়ো করে। তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে ওই সুরময়ী জঙ্গলে নিয়ে যাবার জন্য রাজি করে ফেলে। তারা সবাই মিলে গিয়ে সেই সুরময়ী জঙ্গলে পৌঁছায়। চারিদিকে কত নীরবতা বন্ধুরা। আমাদেরকে আস্তে আস্তে ওই মায়াবী জলাশয় খুঁজে বার করতে হবে। কেউ কিন্তু বেশি আওয়াজ
করবে না। ঠিক আছে, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে, কিন্তু আমরা যদি একসাথে থাকি তাহলে এখানে জলাশয় খোঁজা খুবই সহজ হবে। তারা সকলে মিলে একসাথে হয়ে সেই জলাশয়ের খোঁজ করতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা জলাশয় খুঁজে পায় না। তখন সবাই খুব ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ে। তোমরা সবাই হাঁপিয়ে গেছো, তোমরা সবাই এখানে একটু বিশ্রাম করো। আমি খুব একটা ক্লান্ত হইনি। আমি তোতাকে সঙ্গে নিয়ে খানিকটা সামনে গিয়ে দেখি। সামনে কোথায় দেখবে? আমরা তো সব দেখে ফেলেছি। দেখো, শুধু শুধু বসে থেকে তো কোনো লাভ হবে না। তোমরা ক্লান্ত হয়েছো, একটু তো আরাম করে নাও। আমরা তো এখনো ক্লান্ত হইনি, তাহলে দেখতে অসুবিধা কোথায়? রঙ্গিলাকে বুঝিয়ে সুঝিয়ে ময়না টিয়াকে নিয়ে এগিয়ে যায়। আমিও তো ক্লান্ত হয়ে পড়েছি, কিন্তু তুমি বললে তাই আমি না করতে পারলাম না। আরে আরে, তুমি যদি না আসতে না তাহলে গন্ডগোল হয়ে যেত। আমি মনে হয় একটা জলাশয় দেখতে পেয়েছি। সামনে ওই যে গভীর জঙ্গলটা রয়েছে, আমি তার মধ্যে একটা জলাশয় দেখতে পেয়েছি। আমরা দুজনে কেন এসেছি? সবাইকে তো খবর দিতে হবে। আরে বন্ধু, হিরে মণিমাণিক্য যদি একবার হাতে পাই না তাহলে আমরা দুজনে ভাগ করে নেব। ওই অহংকারী রঙ্গিলা, ওকে কোনো কিছুই দেব না। তুমি চুপচাপ আমার সঙ্গে চলো। দুজনে মিলে অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে সেই জলাশয়ের কাছে এসে পৌঁছায়। ময়না সেখানে পৌঁছে মনে মনে ভাবে যে যদি একবার ওই মহামূল্যবান রত্নগুলো আমি হাতে পেয়ে যাই তাহলে এই পুঁচকে টিয়াকে আমার রাস্তা থেকে একেবারে সরিয়ে দেব। এটাই ওই জলাশয় কিনা তা আমরা কি করে জানবো? আমি বরং একটু জল খেয়ে দেখি। টিয়া যখন জল খেতে যায় ঠিক তখনই জলাশয় থেকে একটি সোনার টুকরো টিয়ার হাতে উঠে আসে। সে অবাক হয়ে সেই সোনার টুকরোটা ময়নাকে দেখায়। আরে, আমরা ঠিক জায়গাতেই এসেছি। আরে, এটা তো সেই জলাশয়। তারপর তাদের দুজনকে চমকে দিয়ে মোহিনী সেই জলাশয়ের ভেতর থেকে উপরে উঠে আসে। তার সেই সুন্দর রূপ দেখে টিয়ার ময়না তো অবাক হয়ে যায়। মোহিনীর গোটা শরীর অনেক হিরে জহরতে ভরা ছিল, যেটা দেখে ময়না তো খুব লোভী হয়ে যায়। আর সেগুলো নেবার জন্য সে সব কিছু করতে রাজি ছিল। কিন্তু ঠিক সেই সময় মোহিনী নিজের জাদু শক্তি দিয়ে টিয়া আর ময়নাকে নিজের বশে করে নিল। তোমরা দুজনেও আমার শরীর থেকে হিরে জহরত নিয়ে নিতে চাও? তোমাদের দুজনকেও আমি ছেড়ে দেব না। আর তার জাদুর জন্য ওরা দুজনে তো নড়তেই পারছিল না। তারপর মোহিনী ড্রাগনকে ডাকে। তারপর ড্রাগন নিজের মুখ থেকে আগুন বার করে ওদের দুজনকে মেরে ফেলে। তারপর মোহিনী আবারও সেই জলাশয়ের মধ্যে চলে যায়। এদিকে রঙ্গিলা আর বাকি পাখিরা খুব ক্লান্ত হয়ে সেখানে শুয়ে পড়ে। অনেকক্ষণ বাদে যখন রঙ্গিলার ঘুম ভাঙলো, সে তো চমকে গেল, কেননা অন্ধকার হয়ে গেছিল। আর তার বন্ধু টিয়া আর ময়না তখনও পর্যন্ত ফেরেনি। তারপর সে সকল পাখিদের জাগিয়ে দিল এবং টিয়া আর ময়নাকে খোঁজার জন্য বলল। সে নিজেও ওদের দুজনকে খোঁজার জন্য জঙ্গলের অন্য দিকটায় চলে গেল। সে যখন জঙ্গলের অন্য দিকটায় যাচ্ছিল তখন বাকি পাখিরা জঙ্গলের সেই জলাশয়টাকে খুঁজে পেয়ে গেল। আর তাদেরও ওই টিয়া আর ময়নার মতনই অবস্থা হলো। ঠিক সেই রকম ভাবেই মোহিনী তাদেরকেও নিজের বশে করে নিয়েছিল। তারপর মোহিনীর ড্রাগন এসে নিজের মুখ থেকে আগুন বার করে তাদেরকেও সেইভাবেই মেরে ফেলল। তখন রঙ্গিলা একেবারে একা হয়ে গেল। আর সে বারবার রাস্তা হারিয়ে বারবার একই জায়গায় ফিরে আসছিল। সবাই কোথায় গেল? অনেক অন্ধকারও হয়ে গেল। কি করব? কোথায় যাব? জঙ্গল থেকে বেরোবই বা কি করে? জানি না, সবাই কোথায় চলে গেল? সে যখন মনে মনে এই কথা ভাবছিল তখনই হঠাৎ করেই একটা চিল উড়ে এসে তার সামনে দাঁড়ায়। দেখো, তুমি কে সেটা আমি জানি না,
দেখো, এখানে থাকা তোমার জন্য একেবারেই ঠিক নয়। যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। আমি আর আমার বন্ধুরা মিলিয়ে এখানে একটা মায়াবী জলাশয় খুঁজছিলাম, যেই জলাশয়ে অনেক হিরে আর মণিমুক্ত আছে আমি শুনেছি, কিন্তু ওই বন্ধুদের আমি খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে আমরা সবাই পথ হারিয়ে এদিক ওদিকে চলে গেছি। আমার মনে হয় না যে তোমার সঙ্গীরা এখনো পর্যন্ত বেঁচে আছে। আর এখানে এই রকম কোনো মায়াবী জলাশয় নেই। এখানে মোহিনী নামে এক মায়াবী মৎস্যকন্যা এই জলাশয়ে থাকে। ওর কাছে অনেক অনেক হিরে মণিমাণিক্য আছে। তুমি ওগুলো সবই নিতে পারবে না, কেননা মোহিনী কাউকেই ছেড়ে কথা বলে না। আমি ওই হিরে আর মণিমুক্ত নিয়েই এখান থেকে যাব, নয়তো এখান থেকে কোথাও যাব না। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছা। আমি শুধু তোমাকে এইটুকুই সাহায্য করতে পারি, যাতে তোমার উপর মোহিনীর কোনো জাদু কাজ করতে না পারে। ও কখনো তোমাকে নিজের বশে আনতে পারবে না। অনেক বছর তপস্যা করার পর আমি এই শক্তি অর্জন করেছি। চিলের থেকে আশীর্বাদ নিয়ে রঙ্গিলা সেখান থেকে উড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সেও সেই জলাশয়ের কাছে গিয়ে পৌঁছায়। মোহিনী, বাইরে আয়। তুই আমার বন্ধুদের মেরেছিস, ছাড়বো না, বাইরে আয়। রঙ্গিলা বাজির কথা শুনে মোহিনী সেই জলাশয় থেকে বেরিয়ে আসে। তার সেই সুন্দর রূপ আর হিরে জহরত দেখে রঙ্গিলা তো খুবই অবাক হয়ে যায়। মোহিনী তাকেও নিজের বশে করে নিতে চায়, কিন্তু চিলের দেওয়া আশীর্বাদের ফলে বাজের উপর মোহিনীর কোনো জাদু শক্তি কাজ করে না। এইটা দেখে মোহিনী তো খুব রেগে যায়। আমার রূপের জাদুতে কেউ আজ পর্যন্ত বাঁচতে পারেনি। তুই কে? এক্ষুনি আমি তোকে আমার বশে করে নেব, আর তারপর আজকেই তোর শেষ দিন হবে। আমার সোনা হিরেগুলোকে হাত লাগানোর কথা ভাবলি কি করে? তুমি আমার কিচ্ছু করতে পারবে না। তোমার এই সৌন্দর্য দিয়ে আমাকে বশে আনতে পারবে না। আমার তো তোমার গায়ে লেগে থাকা সোনার মণিমাণিক্যের সাথে সম্পর্ক। রঙ্গিলার উপর তার কোনো জাদুই কাজ করছিল না। এটা দেখে মোহিনীও খুব ভয় পেয়ে যায়। তারপর সে ড্রাগনকে আবারও ডাকে। ড্রাগন এইসব দেখে সেও খুব রেগে গেল এবং নিজের মুখ থেকে আগুন বার করে রঙ্গিলাকে জ্বালিয়ে দিতে গেল। কিন্তু তার আগেই রঙ্গিলা ড্রাগনের উপরেই আক্রমণ করে দিল এবং নিজের ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে ড্রাগনকেই আহত করে দিল। তখন মোহিনী একেবারে একলা হয়ে যায়। আর এই সব দেখে মোহিনী তো মনের দুঃখে জলাশয়ের মধ্যে চলে গেল। পালিয়ে কোথায় যাবে? তোমরা আমার বন্ধুদের মেরেছো, আমিও তোমার বন্ধুদের মেরে দিয়েছি। এবার চুপচাপ তোমার সব মণিমাণিক্য হিরে আমাকে দিয়ে দাও। আর রঙ্গিলার কথা শুনে মোহিনী আবারও জলাশয় থেকে বেরিয়ে আসে। কিন্তু তার এত বছরের পুরনো বন্ধু মারা যাওয়াতে সে খুবই দুঃখী ছিল আর খুব কাঁদছিল। কিন্তু তাকে এমনভাবে কাঁদতে দেখে রঙ্গিলা বাজেরও মনটা খারাপ হয়ে যায়। তুমি আমার বন্ধুদের মেরেছো, আর তোমার শরীরের হিরে মণিমাণিক্য দেখে আমি লোভী হয়ে গেছিলাম। আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার বন্ধুকে মেরেছি। দাঁড়াও, আমিও আমার সঙ্গীর সাথে মিলে অনেক জনকে মেরে ফেলেছি, কারণ সবাই আমার থেকে এইসব দামি জিনিস ছিনিয়ে নিতে চেয়েছিল। কিন্তু তুমি আমাকে একা ধরা সত্ত্বেও কিচ্ছু করনি। তার উপরে তুমি লোভী হওয়ার কারণে আমার থেকে ক্ষমা চাইছো। তার জন্য আমি তোমাকে আমার শরীর থেকে একটা দামি হীরের হার দিচ্ছি। এই কথা বলে মোহিনী নিজের গলা থেকে একটি হার বার করে রঙ্গিলার গলায় পরিয়ে দেয়। তারপর সবাইকে চমকে দিয়ে মোহিনী একটা সুন্দর টুনিয়া পাখিতে পরিণত হয়,
ধন্যবাদ। তোমার জন্য আজকে আমি অভিশাপ থেকে মুক্ত হতে পারলাম। আমাকে অভিশাপ দিয়েছিল যে আমি যতক্ষণ না পর্যন্ত নিজের শরীর থেকে কাউকে কোনো হিরে জহরত দিচ্ছি, ততদিন আমি এই জলাশয় মৎস্যকন্যা হয়ে থেকে যাব। তুমি আমাকে আজকে অভিশাপ থেকে মুক্ত করলে। আমাকে ধন্যবাদ দিও না, আমি তোমার জন্য লোভ থেকে মুক্তি পেয়েছি। ওটাও কম কিছু নয়। তোমার জন্যই আমি বুঝতে পেরেছি যে লোভ করা খুবই খারাপ কাজ। আমাকে এখন ছেড়ে যেও না, আমি এখানে একা থাকতে পারবো না। আমাকেও তোমার সাথে নিয়ে চলো। ঠিক আছে, ঠিক আছে, এবার থেকে আমরা দুজন একসাথেই থাকবো। তারপর দুজনে চিরকালের জন্য সুরময়ী জঙ্গল ছেড়ে দিয়ে চলে যায় আর একসাথে খুব আনন্দ করে থাকতে শুরু করে। আমাদের গল্প আজকে এখান পর্যন্তই। এই গল্পটি আপনার ভালো লাগলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন এবং আপনার কোনো পছন্দের গল্প জানা থাকলে কমেন্টে লিখে জানান। সবথেকে ভালো গল্পটি বাছাই করে এমন কার্টুন ভিডিও বানাবো এবং এখনই আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য স্ক্রিনের উপর আসা এই ভিডিওতে ক্লিক করুন এবং রিও বার্ডসের আরও কার্টুন ভিডিও দেখতে থাকুন।